আমাদের হযরত বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে বর্তমান আগামী 25-26 কমিটি ঘোষণা করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগড় উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন। যে ইসলামের পক্ষের শক্তি পার্বত্য অঞ্চলে আছে, এই শুধু এই মেসেজটা দেওয়ার জন্য। খাগড়াছড়ি রামগড় থেকে মাহমুদুল হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার ধারাবাহিক উপজেলা কমিটি গঠনের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রামগড় উপজেলা শাখার উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালেক সাহেব, সদর বামক রামগড় উপজেলা শাখা। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নাসির উদ্দিন সাহেব, উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগড় উপজেলা শাখা। এতে সঞ্চালনা করেন মাওলানা নূর হোসাইন ফরাজি। উপজেলা সম্মেলনের সভাপতিত্ব করবেন মোহাম্মদ নূর নবী মাহমুদ, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগড় উপজেলা শাখা। প্রধান অতিথি মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, সেই বলছিল কিয়ামতের ময়দানে আল্লাহকে আমি বলতে পারবো, আল্লাহ নবীর পক্ষে আমি ছিলাম, আমি প্রস্তাব দিয়ে নমরুদের জালিমের অগ্নিকে নিবানোর জন্য চেষ্টা করেছিলাম। ঠিক না বেটি? ঠিক তো ধরো আমার আপনার দ্বারা ইসলাম কায়েম কতটুকু হবে আমরা জানি না, কিন্তু আজকে দেখেন যে সমস্ত রাজনৈতিক দলরা, ছাত্ররা এই দলে ছিল না, ছাত্র জনতার আন্দোলন ছিল না, তারা আজকে আফসোস করতেছে কিনা বলেন? তারা বলতেছে আরে আমরাও যদি থাকতাম তাহলে আজকে সরকার আমাদের মূল্যায়ন হতো, সমাজ আমরা মূল্যায়ন হতো। ছাত্র জনতার আন্দোলন ছিল না, এমন একটা দিন আসবে ইসলাম কায়েম হবে, যারা ইসলামী আন্দোলন করবে না, সংগ্রাম করবে না, যুদ্ধ করবে না, তারাও আফসোস করবে আরে আজকে বাংলাদেশের কালিমার পতাকা উড্ডীন হইতেছে, আমি ছিলাম না, আফসোস করে কোনো লাভ হবে না। ঠিক না বেটি? আর যদি আপনি মরণ পর্যন্ত ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য আঁকড়িয়ে ধরেন, আপনার আফসোস করতে হবে না, আপনার ছেলেরা অনন্তকাল বলবে আমার বাবা ইসলামী আন্দোলনের জন্য একটা সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে। উপজেলা সম্মেলনে উপস্থিত মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমি পরক্ষণে যেগুলো বুঝলাম যে ইসলামিক দল ছাড়া কখনো একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনা করা সম্ভব না। সুষ্ঠুভাবে যদি একটা রাষ্ট্র, একটা সমাজ পরিচালনা করতে হয়, ইসলামিক শাসন আমাদের বাধ্যতামূলক। যদি এটা না হয় তাহলে আমরা কখনোই একটা সুষ্ঠু সামাজিক ব্যবস্থা আমরা কখনো গঠন করতে পারবো না। সুস্থ সামাজিক গঠন করতে হলে আমাদের সাথে কিছু যুক্ত করতে হবে, যেটা আমাদের সাথে যুক্ত না। আমরা শুধু মনে করি যে ইসলামিক ছাত্র আন্দোলন বা ইসলামিক যে দলগুলো আছে শুধু আলেম ওলামা, এটা হলো আমাদের ধারণা। কিন্তু আমাদের উচিত শুধুমাত্র আমরা আলেম সমাজ, মাদ্রাসা সমাজ যারা আছে এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। আমাদের কি করতে হবে, যারা ইসলাম বুঝি তাদেরকে কিন্তু বোঝানো সহজ, যারা ইসলাম বুঝে না তাদেরকে কিন্তু বোঝানো কঠিন। তাহলে আমাদের কি কাজ করতে হবে, যারা ইসলাম বুঝে না তাদেরকে বুঝাইতে হবে। আমরা দেখি যে শুধু ইসলামিক দলগুলা কমিটি থাকে কি উপজেলা পর্যায়ে একটা কমিটি হয়ে গেছে। উপজেলা কমিটি হওয়ার পর যে সাধারণ মানুষের কাছে যে কমিটিগুলো কাজ করবে সেই ধরনের কমিটিগুলো আমাদের হয় না। যেটা হলো কি ওয়ার্ড ভিত্তিক। আমি জানি না রামগড়ে ওয়ার্ড ভিত্তিক কোনো কমিটি আছে কি। আমি যতটুকু জানি যে শুধুমাত্র উপজেলা এবং জেলা ভিত্তিক কমিটি আছে। যদি সাধারণ মানুষের কাছে ইসলামিক দাওয়াত এবং ইসলামিক দলের যে গুণাবলীগুলো আছে এগুলো যদি পৌঁছাইতে হয়, ওয়ার্ড ভিত্তিক কমিটি প্রয়োজন। সম্মেলনে সকল উপস্থিতির সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন মাওলানা নূর হোসাইন ফরাজি, সহসভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা নূর আলম, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাওলানা রুহুল আমিন। পরে প্রধান অতিথি তাদের শপথ বাক্য পাঠ করান। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উপজেলা সম্মেলন সমাপ্তি করা হয়।